ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি সের মুজাবর এক মুজাব ইদা হাম্বলি মুজাব। এই হাম্বলি মাযহাবর জিবা প্রধান ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ইবা আল্লাহর খাবত দেখে স্বপ্নের মাধ্যমে আল্লাহ সাক্ষাৎ হইয়ে দুনিয়ার মধ্যে সামরার চোখে বন্দায় আল্লাহরে দেহন নান অসম্ভব, কিন্তু স্বপ্নের মধ্যে দেহন সম্ভব। দুনিয়ার মধ্যে বন্দায় আল্লাহরে সামরার চোখে সাইজ ন পারে, সহ্য করিত ন পারে, কিন্তু স্বপ্ন আকারে অনেক আল্লাহর বন্দা আছে দে যার আল্লাহ সাক্ষাৎ হইয়ে এতুন একজন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তুন প্রশ্ন করেন, পরওয়ারদিগার আলম নফল ইবাদতের মধ্যে খন ইবাদত তান গল্লে অনর বেশি হাসে যাইতের গিয়ম, নফল ইবাদতের মধ্যে খন ইবাদত তান গল্লে অনে বেশি রাজি হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলের হদ বিতিলাওয়াতিল কোরআন। আহমদ তুই বেশা বেশি কোরআনের তেলাওয়াত করো, যত কোরআন তেলাওয়াত করিবে তত আয় আল্লাহর হাসে তাইবে, যত কোরআন তেলাওয়াত করিবে আমি আল্লাহ তত ওই কোরআন তেলাওয়াত করিনের উপর রাজি যাবি। তাহলে নফল ইবাদতত সবচাইতে আল্লাহর হাসে লই যাই দে সেই ইবাদতের নাম কোরআনের তেলাওয়াতের ইবাদত। ইয়াই কোরআন আল্লাহ জান দিবিলে সূরা ফাতিহা অশুদ্ধ নগরী হতর আফসোসের কথা। কোরআন আল্লাহ হইলে নে রুডল্লাহ আমি বালু তালু কুরাই ওরে বাপলে বাপ একবারে জানাত দিবিলে, কিন্তু সূরা ফাতিহা অশুদ্ধ নগরী তোর হতর দুকা দিয়ে কইতে না ভাই। কোরআনের এক নম্বর হক ইদা আগে সহিভাবে কোরআনের তেলাওয়াত শিখো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাতে দুনিয়ার মধ্যে রিসালাতের দায়িত্ব আদায় করেন আল্লাহ আর নবীর সর্বপ্রথম দায়িত্ব দিয়ে দেন ইয়াতলু আলাইহিম আয়াতিক। নবী অনরা খাজইয়ে দে মানুষের সামনে আগে কোরআনের তেলাওয়াত গরি গরি শুনন সন কোরআন তেলাওয়াত ইয়েন যদি এত আই নিরস মনে করি তো হতি কি মলয়লে ঘরে তো ইত আজ যদি এদের তুই নিরস মনে করি তো আল্লাহ আর নবীরে ফাটাই সর্বপ্রথম নবীরে দায়িত্ব দিয়ে দে। নবী অনর দায়িত্ব দে প্রাথমিকভাবে অনর ওর আয়াত জুন নাযিল করা যার আয়াতুন অন তেলাওয়াত গরি গরি মানুষের শুনন ইয়ান প্রথম হাম অনর হামইদে কোরআনের তেলাওয়াত গরির শুনন অনর হাম অনে গরম আয় আল্লাহর হাজইদে যারা কোরআনের তেলাওয়াত শুনিব যারার নসিব বালা ইতারার কলবরে নরম বানাই আমি আল্লাহ তারা ব্যাগুণরে কোরআনের বরকতে ইসলামের পতাকা তলে লইছিম সুবহানাল্লাহ। চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম দেখো জমালে হুসন কুরআন है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। কোরআনের তেলাওয়াত সহিভাবে এক নম্বরত গরব কোরআনের সর্বপ্রথম চ্যালেঞ্জ করে দিয়েন আলিফ লাম মিম। ইবা এমন এক কিতাব যে কিতাবের প্রথম শব্দের মধ্যে পৃথিবীর সমস্ত জ্ঞানীর সিলিন্ডার করে দিলেই আল্লাহর পয়গম্বর সূরাতুর রহমান যাতে নাকি জিনালরে তেলাওয়াত করে ফোনার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান পর্যন্ত তেলাওয়াত করিগে জিনল বেগুন এক বাক্যে সাক্ষী দে লা বিশাইইন মিন নিআমিক রব্বানা নুকাজ্জিবু ওয়া লাকাল হামদ। পরওয়ারদিগার আলম
অন যেদিক নিয়ামত আরারে দান করি গন আইতে বসতে চলা ফিরাই উড়কে বড়কে খানা ফিনা লেবাস পোশাক বাসস্থান ঘর বাড়ি সমস্ত জায়গার মধ্যে প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে যেদিক নিয়ামত অনে আরারে দান করি গন একটা নিয়ামত আরাও স্বীকার নগরীর একটা নিয়ামত অস্বীকার করা যায় দিল্লে নাই আর বেগুন নিয়ামত ফিরে নিয়ামতের শুকর আদায় করির সুবহানাল্লাহ শুকর নিয়ামত আফজু কুনত শুকর নিয়ামত আফজু কুনত কুফর নিয়ামত আজ কফত বেরু কুনত নিয়ামত ফাই বন্দা যদি শুকর করে আল্লাহ তাআলা নিয়ামত বাড়াই দিও নিয়ামত বলতে টিয়া বুঝে না ক্ষমতার মালিক বানাইয়ে ইয়ানকান আল্লাহ প্রদত্ত নিয়ামত খেলাই বানাইয়ে দে ক্ষমতার মালিক খেলাই বানাইয়ে দে অবন্দা তিনজন জিনিস পরীক্ষা করি বললাই এক নম্বর ক্ষমতার মালিক আল্লাহ দিয়েন বুঝর না চাই বললাই দুই নম্বর ক্ষমতা যে আল্লাহ দিয়ে এই আল্লাহর নিয়ামত ফাইরে শুকর আদায় করার কিনে তিন নম্বর ক্ষমতা ফাইরে যথাযথভাবে আমানতদারি সহিত দায়িত্ব আদায় করার কিনে এই তিন বিষয়ে পরীক্ষা লইলাই আল্লাহ দায় পালা বদল করি করি দুনিয়ার মধ্যে মানুষ অলরে ক্ষমতার চেয়ারত বোয়া করাই যারারে বোয়া করাই খুশি হইবার বিষয় নয় আল্লাহর পরীক্ষা চলের যারা তুন লভিলেই পেরেশান হইবার বিষয় নয় আল্লাহর পরীক্ষা চলের লভিলেই দিতেরা যদি সবর করিয়ে দেয় দিয়ে দিতেরা যদি শুকর করিয়ে দেয় গোটা পৃথিবী শান্ত হয়ে যাবে হনমিকে মারামারি হজ্জে ফসাদ তাই তো নয় আল্লাহ প্রদত্ত নিয়ামত পাইরে যারা শুকর আদায় করিব আল্লাহ তারার নিয়ামত বাড়াই দিব আর যারা নিয়ামত পাইরে না শুকরি করিব অন্যায় করিব অত্যাচার করিব জুলুম করিব মানুষ অলর কষ্ট দিব আল্লাহ দায় নিয়ামত হারি লইম দে নয় ইন্না আযাবি লাশাদীদ আর মারি তো খুব দরমাই আল্লাহ জিনলর যাতে সুরাইবে তেলাওয়াত করে শুনাইয়ে ইয়ার পরে যাই সাহাবায়ে কেরাম হলরা সুরাইবে পড়িয়ে শুনাত কিন্তু সাহাবায়ে কেরাম হল সুরাইবে ফোনের ওই আয়াতি বেরিয়ে জয়রিতে নামাজি দেখি তো আর নবী সাহাবায়ে কেরাম হলরা হদে ও সাহাবী হল সুরাইবে তাই জিনলর পড়ি শুনাইলাম ইতেরা তো ফবিয়াইয়ালাই রব্বিকুমা তুকাজ্জিবান ইবার জবাব দিন তো তোমারা নামাজিতে কি দে সাহাবায়ে কেরাম বলো হদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইবার জবাব কি আর তো না জানিয়ে তাহলে নামাজিতে কি দেরি তুই জিনলে কি জবাব দিও হুজুর সাহাবায়ে কেরাম বলো বুঝাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার সাহাবী আই যেতে নাকি জিনলর সূরাইবে তেলাওয়াত করে শুনাইলাম ফবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াতিবে পর্যন্ত যেতে গই ইতারা জবাব দিয়ে দিলা বিশাইইন মিন নিআমিক রব্বানা নুকাজ্জিবু ওয়ালাকাল হামদ ও আল্লাহ অনর হন নিয়ামত আর অস্বীকার নগরীর অনর প্রশংসা করির এই জবাবিবে জিনলে দিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী এই সুরাইবের বেলাত তোমার তুনবারা জিনল বেশি অগ্রগামী হয়ে সুবহানাল্লাহ আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج من أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত দেওদিঘির পশ্চিমে পূর্ব বাবুনগর তেলিপাড়া আজিজিয়া আশরাফুল উলুম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায়গিরি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করিগে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানে সামনে হইব, যা বয়ানে সামনে হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাদ্রাসার জলসারে কবুল করুক। যারা যেভাবে সহযোগিতা করি আল্লাহ ব্যাগুণের সহযোগিতার কবুল করি নি'মাল বদল নসিব করুক। আয় আমার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সুপ্রসিদ্ধ সূরা সূরা আর রহমানের শুরুর কিছু আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। যেই সূরার আয়াত তেলাওয়াত করা গিয়ে সূরার নামকরণ করা গিয়ে রহমান, সূরাতুর রহমান। রহমান ইয়ান একখান আল্লাহর গুণবাচক নাম।
এছাড়া আল্লাহর আরো অনেক গুণবাচক নাম আছে, কিন্তু গুণবাচক নামগুলোর মধ্যে সেরা নাম হইতে রহমান। রহমান মানে সীমাহীন দয়ালু, যার দয়ার হনো কুল কিনারা নেই, যার দয়ার হনো সীমা নাই, এবারে হয় যে রহমান। রহমান তার পাশাপাশি আরো কান আল্লাহর গুণবাচক নাম আছে, ইয়ানি রহিম। রহিম মানে বিশেষ দয়ালু, রহমান মানে সীমাহীন দয়ালু। জিবাই ইমানদার বেঈমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা, পৃথিবীর যত জাতি আছে সমস্ত জাতিরে জিবাই লালন পালন করে, খানা হাবাই, দয়া করে, এবারে হয় যে রহমান। আর রহিম হয় যে জীবে শুধুমাত্র বিশেষভাবে কিয়ামতের ময়দানত ইমানদারও করে দয়া করে। রহমান মানে ইমানদার বেঈমান কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেগুনরে দুনিয়ার মধ্যে জীবে দয়া করে, এবারে হয় যে রহমান। আর রহিম হয় যে জীবে শুধুমাত্র কেবলমাত্র ইমানদারও লরে আখিরাতের মধ্যে বিশেষভাবে দয়া করে। দুনিয়ার মধ্যে আল্লাহ দয়া যদি ন করে, দয়া যদি তুলি ফেলে, আল্লাহর দয়া যদি নতাহে, পৃথিবীর কোনো মানুষ এবার যেই পজিশনের হোক না কেন, সামনে এক কদম মারানোর কোনো সুযোগ নেই আল্লাহর দয়া ছাড়া। আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষ বাঁচানোরও সুযোগ নেই, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষ চলাফেরা করানোরও সুযোগ নাই। দুনিয়ার মধ্যে আল্লাহ ইমানদার বেঈমান কাফের মুশরিক বেগুনরে দয়া করে, কিন্তু আখিরাতের মধ্যে আল্লাহ ইমানদারও লক্ষণ বেঈমানরে পৃথক করে ফেলেন, ভাগ করে ফেলেন, দুনিয়াত ভাগ না করে। দুনিয়ার মধ্যে ফাইলে আরো ইমানদারের যা নিয়ামত দিয়ে ইয়ে ডবল ডবল নিয়ামত আল্লাহ কাফের হলরে দিয়ে। কাফের হলে এক বেলা যেদিক দিন হানা অপচয় করে, কাফের হলে এক ওয়াক্তের মধ্যে যেদিক দিন হানা বরবাদ করে নষ্ট করে, বহুত জায়গা আল্লাহরে মানে দে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দে, রোজা তাহের দে, জিকির করে দে, আল্লাহ বহুত জায়গার মধ্যে এদিক গিন হানা এক সপ্তাহ খাইয়ে না পারে। পরিবর্তন কেউ জিবে আল্লাহরে নমানের ইবারে এত নিয়ামত দিন, আর জিবে আল্লাহরে মানের ইবারে দুনিয়ার মধ্যে একবারে নিয়ামত বঞ্চিত করিল। কারণ কি? হঠাৎ কারণ আল্লাহ দুনিয়ার মধ্যে রহমানের পরিচয় দিয়ে। রহমান মানে জীবে দুনিয়ার বেগুনের সমানভাবে দয়া করে। রহিম মানে জীবে আখিরাতত বিশেষ বিশেষ দয়া করে। হঠাৎ দুনিয়ার মধ্যে কাফের বেঈমান হলরে নিয়ামত দে ইন দে আল্লাহ ইতারে যা দিয়া ভরের একবারে দুনিয়ার দিয়ে শেষ করে যাবে। ইতারা আখিরাতত আল্লাহ প্রদত্ত হন নিয়ামতর বাকিদার নই, খুঁজিলেও না পাইব। জাহান্নামী হল যেতে কাফের হল যেতে জাহান্নামত যাইব, তখন এই কাফের হলে জন্নতি হলের নিয়ামতি দেইরে খুঁজিব। আর একটা পানি টানি দ না তোমার আর তুন ফল ফ্রুট খাওয়া দে, আর তুন খাইতে মনে ঘর আর একটা দ না। তখন আল্লাহর পক্ষ তুন ঘোষণা শুধু না,
তোমার আল্লাহ আজিয়া আখিরাতত জান্নাতর যত নিয়ামত আছে এই নিয়ামতিন তোমার আল্লাহ হারাম ঘোষণা করা গিন তোমরা পাইতে আনো। তাহলে রহমান শব্দের অর্থ দিয়ে জিবাই সীমাহীন দয়া করে, যার দয়ার কোনো কুল কিনারা নাই, সীমা নাই। আর রহিম হয় যে জিবাই আখিরাতত বিশেষভাবে দয়া করে। এই সূরাতুর রহমানত আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহর দয়ার কিছু বর্ণনা দিয়ে মুসলমানের ভিতর খুব সংখ্যক মুসলমান তাইও যারা এই সূরা আর রহমান ইবেন নসিনি, হতভাগা বদনসিব খুব সম্ভায় ফরিন্ন জানিলেও সমাজ সূরা ইবে চিনে। কি হিসাবে চিনে? এই সূরা ইবের ক্ষমনজ্ঞ আয়ত বেগুনে জানে যে ফরিলে মত্তর শুনিলে মত্তর হইতে দে এই লজ্ঞ আয়ত এই সূরা ইবের মধ্যে বারবার দোয়ারাই। ইবে কি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ সূরা ইবে বারবার দোয়ারাই মানুষ এবং জিন উভয় জাতির প্রশ্ন করি গে, হে মানব দানব, হে মানুষ এবং জিন, তোমারে আয় আল্লাহ যেদিক নিয়ামত দি আর হন নিয়ামত তোমার অস্বীকার করিতে দিবে। অর্থাৎ আল্লাহ প্রদত্ত নিয়ামত একখানে অস্বীকার করিতে একবারে ধন সম্পদ, জাগা জমি, ঠিয়া বসিয়া, ব্যাংক ব্যালেন্স, বহু নাতিপুতি কিচ্ছু না দেরি, একবারে কিচ্ছু না তাহিল অজ্ঞ মানুষ দৈনিক 12,000 নিঃশ্বাস সরবরাহ করে। প্রত্যেকটা নিঃশ্বাস আল্লাহ প্রদত্ত নিয়ামত, প্রতিটা নিঃশ্বাসে আল্লাহর নিয়ামত মানুষ হলে বুক করে। যেমন অজ্ঞ নিঃশ্বাস অনে ফেলাই হতে ফেলাই দি জিনিস নলই ইও মরা, লইয়ন দিবে আবার ফেলাই না ফেললে ইও মরা। তো মানুষের জীবন তো হক নিঃশ্বাস একত্রিত হইলে মানুষের জীবন, আর তার কিছু নাই। আর জি নাই দেহিত, জি নাই গরিব, ই বেগ কিনে দুকা ইনইদে ওই রাস্তার মধ্যে রোজ সড়ক ফেললে ফানির নেন লাগে, দূরত্ব তাই অত রুট আগা গুড়া বিজে ভাঙলাম এলে ফানির নেন লাগে। হাসে যে দেখা যায় ফানি ন দুনিয়া হিসেবে আর যেদিক দিন গরিব ই ব্যক্তি আর দুকা দিব আর আসল টার্গেট হওয়া করিব দে আখেরাত। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুর রহমান, সূরা আর রহমানত আল্লাহর যেদিক নিয়ামত সমূহের বর্ণনা দিয়ে এই নিয়ামতিন অস্বীকার করা যেত নয়, আল্লাহ বারবার ফুসাল্লই। এই সূরা ইবে নাযিল হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সূরা ইবে তেলাওয়াত করি ফোনাই দে জিনালরে মানুষ হলরে ফোনাইবার সাহাবায়ে কেরাম হলরে ফোনাইবার আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সূরা ইবে জিনালরে তেলাওয়াত করি ফোনাই। তো জিনালে সূরা ইবের এই আয়াত ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান এই আয়াতিবের জবাব দিত। অর্থাৎ আর নবী যেহেতু সূরা ইবে জিনালরে তেলাওয়াত করি ফোনার যাইতে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পর্যন্ত গিয়ে জিনাল ব্যাগ গুনে মাটি উঠে কি হয় আল্লাহর নবী তেলাওয়াত করে দে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সমস্ত জিন্নাতল যারা আছিল আল্লাহর পয়গম্বর জাতে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পর্যন্ত তেলাওয়াত করিগে জিনলে আয়াতিবার উত্তর দিয়ে জবাব দিয়ে কি হইয়ে লা বিশাইইন মিন নিআমিকা
রব্বানা নুকাযযিবু ওয়ালাকাল হাম। আল্লাহর পয়গম্বর সূরাতুর রহমান যাতে নাকি জিনালরে তেলাওয়াত করে ফোনার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পর্যন্ত তেলাওয়াত করিগে জিনল বেগুন এক বাক্যে সাক্ষী দে লা বিশাইইন মিন নিআমিক রব্বানা নুকাযযিবু ওয়ালাকাল হাম। পরওয়ারদিগার আলম অনজদি গিন নিয়ামত আরারে দান করিগন আইতে বসতে চলা ফিরাই উড়কে বড়কে খানা ফিনা লেবাস পোশাক বাসস্থান ঘর বাড়ি সমস্ত জায়গার মধ্যে প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে যেদিক নিয়ামত অনে আরারে দান করিগন একটা নিয়ামত আর অস্বীকার নগরীর একটা নিয়ামত অস্বীকার করা যায় দিলে নাই আর বেগুন নিয়ামত ফিরে নিয়ামতের শুকর আদায় করির সুবহানাল্লাহ। শুকর নিয়ামত নিয়ামততা আফজু কুনত শুকর নিয়ামত নিয়ামততা আফজু কুনত কুফর নিয়ামত আজ কফত বেরু কুনত। নিয়ামত ফাই বন্দা যদি শুকর করে আল্লাহ তাআলা নিয়ামত বাড়াই দিও। নিয়ামত বলতে টিয়া বুঝে না ক্ষমতার মালিক বানাইয়ে ইয়ানকান আল্লাহ প্রদত্ত নিয়ামত খেলাই বানাইয়ে দে ক্ষমতার মালিক খেলাই বানাইয়ে দে। অবন্দা তিনজন জিনিস পরীক্ষা করি বললাই। এক নম্বর ক্ষমতার মালিক আল্লাহ দিয়েন বুঝর না চাই বললাই। দুই নম্বর ক্ষমতা যে আল্লাহ দিয়ে এই আল্লাহর নিয়ামত ফাইরে শুকর আদায় করার কিনে। তিন নম্বর ক্ষমতা ফাইরে যথাযথভাবে আমানতদারি সহিত দায়িত্ব আদায় করার কিনে। এই তিনজন বিষয়ে পরীক্ষা লইবলাই আল্লাহ দায় পালা বদল করি করি দুনিয়ার মধ্যে মানুষ অলরে ক্ষমতার চেয়ারত বোয়া করাই যারারে বোয়া করাই খুশি হইবার বিষয় নয়। আল্লাহর পরীক্ষা চলের যারা তুন লভিলেই পেরেশান হইবার বিষয় নয়। আল্লাহর পরীক্ষা চলের লভিলেই দিতেরা যদি সবর করিয়ে দেয় দিয়ে দিতেরা যদি শুকর করিয়ে দেয় গোটা পৃথিবী শান্ত হয়ে যাবে। হনমিকে মারামারি সহ্য ফসাদ তাই তো নয়। আল্লাহ প্রদত্ত নিয়ামত পাইরে যারা শুকর আদায় করিব আল্লাহ তারার নিয়ামত বাড়াই দিব। আর যারা নিয়ামত পাইরে না শুকরি করিব অন্যায় করিব অত্যাচার করিব জুলুম করিব মানুষ অলর কষ্ট দিব আল্লাহ দায় নিয়ামত হারি লইম দে নয়। ইন্না আযাবি লাশাদীদ আর মারি যদি খুব দরমাই আল্লাহ জিনলর যাতে সুরাইবে তেলাওয়াত করি শুনাইয়ে ইয়ার পরে যাই সাহাবায়ে কেরাম হলরা সুরাইবে পড়িয়ে ফোনার। কিন্তু সাহাবায়ে কেরাম হল সুরাইবে ফোনের ওই আয়াতি বেরিয়ে জয়রিতে নামাজি দেখি তো আর নবী সাহাবায়ে কেরাম হলরা হদে ও সাহাবী হল সুরাইবে তাই জিনলর পড়ি ফোনাইলাম ইতেরা তো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ইবার জবাব দিন তো তোমার নামাজি দেখিও দে। সাহাবায়ে কেরাম বলো হদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইবার জবাব কি আর তো না জানিয়ে তাহলে নামাজি দেখি দেরি তুই জিনলে কি জবাব দিও হুজুর। সাহাবায়ে কেরাম বলো বুঝাল্লাহ দে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার সাহাবী আই যেতে নাকি জিনলর সূরাইবে তেলাওয়াত করে শুনাইলাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান এই আয়াতিবে পর্যন্ত যেতে গই ইতারা জবাব দিয়ে দিল্লা বিশাইইন মিন নিআমিক রব্বানা নুকাযযিবু ওয়ালাকাল হাম। ও আল্লাহ অনর হন নিয়ামত আর অস্বীকার নগরীর অনর প্রশংসা করির এই জবাবিবে জিনলে দিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী এই সুরাইবের বেলাত তোমার তুনবারা জিনল বেশি অগ্রগামী হয়ে গিয়ে সুবহানাল্লাহ।
তাহলে সূরা ইবের মধ্যে আল্লাহর কি কি নিয়ামতের কথা হইয়ে প্রথম নম্বর হদে আল্লামাল কোরআন আর রহমান সীমাহীন দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন জিবাই কোরআনের শিক্ষা দিয়ে কোরআনের শিক্ষাই বা এমন এক নিয়ামত কোরআনী শিক্ষার নিয়ামত তালিমে কোরআনের নিয়ামত ইবা এমন বড় নিয়ামত পৃথিবীত আল্লাহর যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত ঈদের তালিমে কোরআনের নিয়ামত কোরআনী শিক্ষার নিয়ামত এই কোরআনী শিক্ষা মুসলমানের লাইফ অতি গুরুত্বপূর্ণ একটা নিয়ামত মূল্যবান একটা নিয়ামত যেই নিয়ামত মুসলমান হলে হাতছাড়া করি দেয় অন্যান্য নিয়ামত বেগিন ফাইয়েরও মুসলমান আজিয়া লাঞ্ছিত জাতি পরাজিত জাতি অপদস্থ জাতি পরিণত হয়ে খেললাই শুধু কোরআনের নিয়ামত আড়াই বিলে ইয়ে অন্যান্য নিয়ামত বেগিন আছে অথচ তেলও আছে রবারও আছে স্বর্ণ আছে গ্যাস আছে ডলার আছে ব্যাংক ফুরাইয়া টিয়া আছে রোড ফুরাইয়া গাড়ি আছে বিল ফুরাইয়া জমিন আছে ইনরে নিয়ামত মনে করি গে দোয়ান ফুরাইয়া মাল আছে ইনরে নিয়ামত মনে করি গে কিন্তু একজন ইমানদার আল্লাহ মুসলমান আল্লাহ সবচাইতে বড় নিয়ামত ইয়ে তালিমে কোরআনের নিয়ামত কোরআনী শিক্ষার নিয়ামত আই কইতে নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মতের নরনারী আল্লাহ প্রদত্ত যেই নিয়ামত তোরা বাড়ি তুন বাড়ি করবিও আল্লাহ প্রদত্ত নিয়ামত তোরা জিয়ান একেবারে ভুলি গিয়ে গই এই কোরআনে মাজিদের তেলাওয়াত কোরআন শরীফ ফরানির নিয়ামত কোরআন ফরানির নিয়ামত কোরআন ফরানির ইবাদত জিয়ান ব্যক্তিগত জীবনতন বাদ দি ফেলাইলা পারিবারিক জীবনতন বাদ দি ফেলাইলা সামাজিক জীবনতন বাদ দি ফেলাইলা এই কোরআনই বা কত বড় নিয়ামত কিয়ামতের ময়দানত একখান সোয়াবল্লাই মানুষ হাহাকার যাব ময়দানে মাহাশর আগাগোড়া দৌড়িব আগাগোড়া ঘুরিব একখান সোয়াব খনিকায় নদিব মা বাপে পর্যন্ত নদিব বন্ধু বান্ধবে নদিব নেতা নেত্রী দন্নান্ত প্রশ্নয় নৌনের কিয়ামতের ময়দানত মানুষ দৌড়িব ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি খনকে কিয়ামতের মাঠত ইনে এডে ডাহাত দে এডে বদ্দা ডাহের বেডাহের সাসা ডাহের বাপ ডাহের মা ডাহের দুনিয়ার মধ্যে অনেক হাতিল দেহার সম্পর্ক দেহার কিন্তু কিয়ামতের ময়দানত খনকে সামনে নতি আইব চিনিল অপরিচিতর মত দে যাইব কি আল্লাহ একখান সোয়াব যদি আতিককে খুঁজিলে দিয়া হইলে এই ডরে তলে কি বোঝা যার একখান সোয়াবর অভাবত মধ্যে মানুষ কিয়ামতের ময়দানত সারা ময়দান দৌড়িব হনমিকে একখান সোয়াব না পাইব কিন্তু দুনিয়ার মধ্যে আরা অবহেলা করি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার উম্মতের নরনারী
বই দেখে দে খালি টাইমত নির্বাচনী গপ মারত দে, বইরে গিবত শেখায়ত করত দে, বইরে একজন আরেকজনের বদনাম রসত দে, বইরে শুধু বিগত সরকার, বর্তমান সরকার, সামনের সরকার লই এগজা গবেষণা করত দে। এই গবেষণায় তোমার কোনো ফায়দা নইব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার খালি টাইম জিবেত বই দেখিও কোরআনে মাজিদের তেলাওয়াত করো, লাভ কি হইব? প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 খানার ধরে সওয়াব নেকি আমলনামাত লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। এক হরফে হদুজুরিন অর্থ বুঝিয়ে তেলাওয়াত গল্লি দিব না নাকি? এনে অর্থ না জানি এনে ফুরিলেও দিব দে খিয়া হদে। এই হাদিস ইবের শেষ দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওকে উদাহরণ দিয়ে কি হদে এক হরফে 10 নেকি, কোরআনের এক হরফ তেলাওয়াত গল্লি যে 10 নেকি। ইয়ান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুঝাতে কেঙ্গরি হদে আলিফ লাম মিম খনিকে যদি শুধু কোরআন অত্যন এদুর তেলাওয়াত করিগে এটা অক্ষর হরফ হওয়া আলিফ লাম মিম অক্ষর হওয়া তিন। এখন এই তিন অক্ষর যদি খনিকে ফুরকি দেয় ফুটতে দেরি সাথে সাথে আমল নামা 30 কেন নাকি সোয়াব লেখাও গিয়ে। কিন্তু আলিফ লাম মিমের অর্থ হজনে জানে না? আইনা গুড়া দে আই না জানে, রাত ডর গুণ হইতে না জানে, ইবের ডর গুণ হতে না জানে, একবারে ডর হইতে হইতে একবারে ডরের বেগুন হতে শুধু এই জায়গাটা আইরে বেগুনের সিলিন্ডার করে ফেলি কি হতে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিজালিক। আলিফ লাম মিমের অর্থ কেবলমাত্র আল্লাহ জানে দে, আর কি আই না জানে? খানা জানে যে আল্লাহ। তাহলে আই গুড়াই যে নজানির আর বড় যারা আছে ইতারও নজানের, ইতার আর বড় যারা আছে ইতারও নজানের। তো কি বুঝিলেন দিয়া কোরআন ইবে সর্বপ্রথম এক শব্দ দি 3 অক্ষর দি উগ্র শব্দ দি কিয়ামত পর্যন্ত পণ্ডিত বিজ্ঞান জ্ঞানের সাগর দাবি করে দে বেগুনের চ্যালেঞ্জ করিয়ে দে আল্লাহর কোরআনের জ্ঞানের পরিসীমা কতটুকু, আল্লাহর কোরআনের জ্ঞান কতটুকু। প্রথম শব্দ সারা পৃথিবীরে বুবা বানাবিলে সারা পৃথিবীর বুক বানাবিলে আওয়াজ বন্ধ করে দি। কি ইবের অর্থ কর কি না জানে? এবার অর্থ জানে তখন তো দুনিয়ার মধ্যে খনিকে অর্থ না জানে দে এই লজ্ঞ শব্দ দিয়ে রে কোরআন বললে সওয়াব হইবে। ইয়ান কি আল্লাহ বুঝাইয়ে আল্লাহর পয়গম্বরে এই কথার ইঙ্গিত দিয়ে দে খবরদার কোরআন শরীফ বুঝিয়ে রে বললে সওয়াব, ন বুঝিয়ে রে অর্থ বুঝন সারা কোরআন পড়ি কোনো লাভ নাই। নাউজুবিল্লাহ। একথা যেন কোনো মুসলমানে নহয় কোরআন শরীফ এমন এক কিতাব, এমন এক নিয়ামত অর্থ বুঝন সারা হইলেও সওয়াব, অর্থ বুঝি ফরন নান ভেরি গুড, অর্থ বুঝন সারা ফরন নান গুড। অর্থ বুঝন সারাও যদি খনিকে কোরআনের তেলাওয়াত করে প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10 খানার ধরে নেকি সওয়াব দান করিব। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হইয়ে সহিভাবে তেলাওয়াত করা হবে। আত্ম জানলে মনে হইলে বললে না বাংলা উচ্চারণ চাই তো তেলাওয়াত গরম হারাম হারাম হারাম। কোরআন শরীফ ফজর আসাদের নিচে বাংলা উচ্চারণ করে দিয়ে চাইরে তেলাওয়াত করে নেবে বাংলা অর্থ দিন লেগে দিয়ে অর্থ গরুন নেইবে চাইরে তাহলে অর্থ ইন ফরিতে দিবেন। কিন্তু উচ্চারণ জুন তুলি দিয়ে দিয়ে একটু চাই উচ্চারণ করি না পারিবেন। তো ক্যাঙ্গুরি ফরকি বুঝুন ক্যাঙ্গুরি ফরিবেন না দুনিয়ার মধ্যে অনেক যে অনেক কেন হাম গরিবের আগে যেন শিখে হন নশিখে মোবাইল ব্যবহার করিবার আগে শিখিয়ে আল সইবের আগে শিখিয়ে গাড়ি চলাইবার আগে প্রশিক্ষণ দিয়ে। তো দুনিয়ার যদি গাড়ি চলাইবার আগে প্রশিক্ষণ দেওয়া পরে মোবাইল চালাইবার আগে আর জনতন শিখি লওয়া পরে
আল্লাহর কোরআন ইবা এত অস্ত হইয়ে না নিজে চাই চাইরে উচ্চারণ চাই চাইরে কোরআন তেলাওয়াত করলে নইব ক্যাঙ্গরা ফুরিব হন হরফ হতো বাহির ইন কোরআন ফুরিয়ে দিলে একজন কারি সাহেবর হাসে যাইরে সহিভাবে কোরআনের তেলাওয়াত করা ফুরিব আর নইলে অন্য যদি বাংলা উচ্চারণ চাই চাই ফুরিয়ে দই বাংলার মধ্যে তো আরবি শব্দের উচ্চারণের মধ্যে বেশ কম আছে অর্থ এমন ভাবে পরিবর্তনের মধ্যে অনেকটা আরো হইতেন যেন নাকি আজ্ঞ মেসাল দি ওহুয়া বিকুল্লি শাইইন আলিম আলিমি বইরা আইন্দি আল্লাহর কাছে সিফত আলিম আলিম মানে জ্ঞানী আর গজতে ওয়ালাহুম আযাবুন আলিম ইবইদা আলিফ দি তো বাংলাত লইলা তো সরিয়ে ল দীর্ঘি কে লিম আলিমর আইনওয়ালা জিবে জিবে লিখে তো ল দি সরিয়ে ল আর আলিমর আইনের উচ্চারণ জানলে আলিমর আলিফের উচ্চারণও বাংলার মধ্যে একই অথচ অজ্ঞর অর্থ হইতে জ্ঞানী আর অজ্ঞর অর্থ হইতে মারাত্মক ভয়াবহ আযাবুন আলিম মানে ভয়াবহ শাস্তি তাহলে অনযদির বাংলা উচ্চারণ চাইর তেলাওয়াত করিয়েন দয় এই জায়গার মধ্যে অর্থমান কেন পরিবর্তন হয়ে যাবে কেন পরিবর্তন এটা লাই দুনিয়ার সবকিছু শিখিলে বেগিনের লাই তোমার তো সময় আছে কোরআন শরীফের হরফ 2900 হরফ আর দুগ্গত একদিন গেলেও তো 29 দিন লাগবে সামনে রমজান ঈদ অন্তত হরফ ফোন অন্য কোন জায়গা তো না আদায় করে দে সামনে রমজান 30 দিনে মিলি শুধু 2900 হরফ সহি করে বাইর করে আনি শিখো ওগো গুড়া ভয় শিখিতে লাগে না পারে ইয়ার পরে এবার জানতে সহি ভাবে উচ্চারণ করিতে পারিবেন এবার হরকত যে জবর লাগাই রে অন যদি রোগর আর গল্লা মিলন দয় খন একজন জানে দিলে অবশ্য কারি সাহেবের সামনে যাইরে যদি অনিযোগ্য রিচার্জ করি কেন দয় অন যদি ইবেন মধ্যে মস্ক করি কেন দয় তাহলে আস্তে আস্তে দেবেন দে অনতুন এই কোরআনের তেলাওয়াত ইবা সহি হয়ে যাবে সহি ভাবে তেলাওয়াত করলে সওয়াব আছে দে যদি অশুদ্ধ তেলাওয়াত করি কেন দয় ইতার ব্যবহার আল্লাহর পয়গম্বরে কি কর ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার বহুত মানুষ কোরআন পড়ের কিন্তু কোরআনে তারার অভিশাপ দেন ফরজ দে কোরআন আবার কোরআন জিবে ভরে রিবেত তো অভিশাপ লর আমারে আই ফইবার ফরিদ দিন না তুমি আর অভিশাপ কে দর রহমত না করিব দয়া না করিব তো ফরিদ না জানেন দে কোরআন ফরে কোরআনই বার অভিশাপ দেন আচ্ছা না হন চাই হনজ্ঞ মানুষ আরোগ্য মানুষের অভিশাপ দিয়ে নেতা কর্মীর অভিশাপ দিয়ে হ্যাঁ দুনিয়ার সমস্ত অভিশাপ বেগিন একখান্দি করল কোরআনে জীবে অভিশাপ দে এবার সমান হবে না কোরআনের অভিশাপ বেশ ন ভরিব তা আয় যদি কোরআন ন ভরি দেয় একবারও ন ভরি তাহলে ডবল দোষ ন শিখেসকা ন ফরসকা আর যদি ন শিখিয়ে বুলবাল ফরকি দেয় তাহলে এক দোষ গঙ্গরি ন শিখেসকা এটা লাই যারা তুন সুযোগ আছে সময় আছে সময় অনেকের তো নাই বাইর করে লো আমার প্রত্যেক জনে প্রতিজ্ঞা করো সমাজ সমার নামাজ যেন শুদ্ধ হয় আর একক্তয় অপরক্তরে টানানো ভরিব না আর নামাজ যাতে শুদ্ধ হয় সেই পরিমাণ হইলে আর কোরআন যেন সহি হয় সেরগো সুরা বেশি না সেরি হাতের ওর তার নামাজ নাই সেরগো সুরা অন্তত সহিভাবে বিশুদ্ধভাবে আতন তালাওয়াত করি জানা পারি গুড়া কোরআন ফরি নেও পারি ইয়ান তো অপরাধ কিন্তু নমাজ সুরাও না যদি আয় শুদ্ধ করি তালাওয়াত ন করি দেয় তাহলে আর নমাজ সানদ ন এটা লাই সহিভাবে কোরআনে মজিদের তালাওয়াত শিখো ইয়ান এটা 1 নম্বর হাম 2 নম্বর শিখিয়ে রে গরত মধ্যে তালাওয়াত করো এনে শিখি বই চাইলে কোরআন শরীফ গরত মধ্যে হয়তো মলই ওয়াজ করে গিয়ে গরত কোরআন রাইতে হইয়া হয়তো 8 টাকা কিনে এনে রেখে সাজাই রে সুখ এসুখ এন
ঘরের মধ্যে অনে ডেকোরেশন করি গিয়ন বল তল বেগিন লাগাইয়ন ফ্যান ট্যান লাগাইয়ন কারণের লেন টেনে দিয়ন কিন্তু তারপরও ফ্যান নগুরে বল নজলেন কিয়া সুইচ না মারে দে ফ্যানত বল লাগাইলে যেন ইন তাৎক্ষণিক নগুরে সুইচ মারা পরে ঘুরি বেললাই কোরআনও সুখ এসব সাজারে আইলে নয় সুইচ মারা পরে গালত সুইচ মারি এই কোরআনিবে তেলাওয়াত করা পরে তেলাওয়াত করলে এই গরিয়ানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বরকত নাযিল হয় যেমন এক হাদিসের মধ্যে আছে যে হদে যেই ঘরের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত করা যায় গরিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে গরিয়ানরে বেষ্টনী করি লয় গরিয়ানরে ডাপি লয় গরিয়ানত যত অদিষ্ট যত খারাপ জিনিস বসবাস করতে আল্লাহর কোরআনের বরকতে সমস্ত জিনিস বেগিন দূর হয়ে যায় কোরআন তেলাওয়াতের বরকতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি সের মুজাবর এক মুজাবইদ হাম্বলি মুজাব এই হাম্বলি মাযহাবের জিবা প্রধান ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ইবা আল্লাহর খাবত দেখে স্বপ্নের মাধ্যমে আল্লাহ সাক্ষাৎ হইয়ে দুনিয়ার মধ্যে সামরার চোখে বন্দায় আল্লাহর দেহন নান অসম্ভব কিন্তু স্বপ্নের মধ্যে দেহন সম্ভব দুনিয়ার মধ্যে বন্দায় আল্লাহর সামরার চোখে সাইজ না পারে সহ্য করিত না পারে কিন্তু স্বপ্ন আকারে অনেক আল্লাহর বান্দা আছে দে যারা আল্লাহ সাক্ষাৎ হইয়ে এতুন একজন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তুন প্রশ্ন করের পরওয়ারদিগার আলম নফল ইবাদতের মধ্যে খন ইবাদত তান গল্লে অনর বেশি হাসে যাইতে গিয়ম নফল ইবাদতের মধ্যে খন ইবাদত তান গল্লে অনে বেশি রাজি হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলের হদ বিতিলাওয়াতিল কোরআন আহমদ তুই বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো যত কোরআন তেলাওয়াত করিবে তত আয় আল্লাহর হাসে তাইবে যত কোরআন তেলাওয়াত করিবে আমি আল্লাহ তত ওই কোরআন তেলাওয়াত করিনের উপর রাজি যাবি তাহলে নফল ইবাদত সবচাইতে আল্লাহর হাসে লই যাইতে সেই ইবাদতের নাম কোরআনের তেলাওয়াতের ইবাদত ইয়াই কোরআন আল্লাহ জান দিবিলে সূরা ফাতিহা শুদ্ধ নগরী হতর আফসোসের কথা কোরআন আল্লাহ হইলে নে রুডল্লাহ আমি বালু তালু কুরাই ওরে বাপলে বাপ একবারে জানাত দিবিলে কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ নগরী তোর হতর দুকা দিয়ে কইতে না ভাই কোরআনের এক নম্বর হক ইদা আগে সহিভাবে কোরআনের তেলাওয়াত শিখো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাতে দুনিয়ার মধ্যে রিসালাতের দায়িত্ব আদায় করেন আল্লাহ আর নবীর সর্বপ্রথম দায়িত্ব দিয়ে দেন ইয়াতুল্লু আলাইহিম আয়াতিক নবী অনরা খাজইয়ে দে মানুষের সামনে আগে কোরআনের তেলাওয়াত গরি গরি শুনন সন কোরআন তেলাওয়াত ইয়ে যদি এত তাই নিরস মনে করি দে হতি কি মলয়লে ঘরে তো ইত আজ যদি এদের তুই নিরস মনে করি দয় আল্লাহ আর নবীরে ফাটাই সর্বপ্রথম নবীরে দায়িত্ব দিয়ে দে নবী অনর দায়িত্ব দে প্রাথমিকভাবে অনর ওর আয়াত জুন নাযিল করা যার আয়াতুন অন তেলাওয়াত গরি গরি মজুরে শুনন ইয়ান প্রথম হাম অনর হামইদ কোরআনের তেলাওয়াত গরির শুনন অনর হাম অনে গরম আয় আল্লাহর হাজইদে যারা কোরআনের তেলাওয়াত শুনিব যারার নসিব বালা ইতারার কলবরে নরম বানাই আমি আল্লাহ তারা ব্যাগুণরে কোরআনের বরকতে ইসলামের পতাকা তলে লইছিম সুবহানাল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম দেখো জমালে হুসন কুরআন है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है
हमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। কোরআনের তেলাওয়াত সহি ভাবে এক নম্বরত গরব কোরআনে সর্বপ্রথম চ্যালেঞ্জ করে দিয়েন আলিফ লাম মিম ইবা এমন এক কিতাব যে কিতাবের প্রথম শব্দের মধ্যে পৃথিবীর সমস্ত জ্ঞানীর সিলিন্ডার করে দিলেই সমস্ত জ্ঞানীর এতাল্লাই সূরা রহমানত আল্লাহ সর্বপ্রথম বন্দার উপর যে অনুগ্রহ দয়া নিয়ামত বন্দারে যা দিয়ে প্রথম নম্বর উল্লেখ করে দে আল্লামাল কোরআন অতি দয়াময় রব জিবাই কোরআনের তালিম দিয়ে কোরআনের শিক্ষা দিয়ে দ্বিতীয় নম্বরত হদ খলাকাল ইনসান জিবাই মানুষ সৃষ্টি করি কোরআন শিক্ষা আগে মানুষ সৃষ্টি পরে অথচ আমরা জানি যে আগে মানুষের সৃষ্টি পরে কোরআন আগে মানুষ সৃষ্টি হয় দুনিয়াতে ইয়ার পরে কোরআনের শিক্ষা গ্রহণ করে কিন্তু আল্লাহ কইতে আগে দিয়ে হতে আল্লামাল কোরআন পরে যে হতে খলাকাল ইনসান আগে হতে কোরআন শিক্ষা পরে হতে মানুষের সৃষ্টি কিয়া হদ মানুষ হলো কেন মেসেজ দে রক্ত মাংস হাড্ডি আর ট্যাং চোখ মাথা মুখ গাল ইমন আসল মানুষের পরিচয় নয় আসল মানুষের পরিচয় দে যে মানুষ হয় যে হারে জীবের ভিতর কোরআনের নূর আছে মানুষ হয় যে হারে জীবের ভিতর কোরআনের আলো আছে কোরআনের নূর আছে এবার হয় যে আসল মানুষ এতাল্লাই আল্লাহ কোরআনী শিক্ষার হতে আগে হইয়ে মানুষের সৃষ্টির হতে পরে অথচ মানুষের সৃষ্টি হইতে আগে কোরআনের শিক্ষা গ্রহণ করতে মানুষ পরে ইয়ে তো লাগে কা হইয়ে হতা আগে দি এই হতার ইঙ্গিত দেখবে প্রকৃত মানুষ হইতে চাইলে কোরআনী শিক্ষার ক্ষণ না ক্ষণভাবে সম্পৃক্ততা রাখো যোগাযোগ রাখো কোরআনী শিক্ষা লাই সম্পর্ক রাখো কোরআন শিক্ষা দিতে মহব্বত করো কোরআন শিখে দিতে সহযোগিতা করো শিখিতারে ভাব তুই কোরিয়ান সম্বল যা ভাই গুমজর হন কোরআন ভরে দিতে শীতে কষ্ট ভাবনে খবর ল তুই এক বেলার মধ্যে ফাঁস ডইলে হর হন কোরআন ভরে দিতে শুধু ডেল বেদ আর কিছু খাইতে পারে নিতে তখন গুস্ত খাইতে মনে হর না এক বেলা খানার ব্যবস্থা করি দো তুই একবারে শাল ঘর শীত ঘর সুইটার জামফার একবারে বেগিন কিনিও হন কোরআন ভরে দিলে হন কোরআনী কারখানা হনে তিন ফুয়া গরিব ফুয়া সুইটার কিনি নে ভরে দে শীতে কষ্ট ভাত দে এলে হনিকে চাইলে নিজের অর্থায়নে এলে ইতার কিছু সহযোগিতা করো হন না হন ভাবে কোরআন ওয়াল্লাহ সহযোগিতা তাহ কোরআন আল্লাহ সম্পৃক্ততা তাহ তুই সমাজ নিজের কিছুটা মানুষ দাবি করলে আর নইলে শুধু রক্ত মাংস আর ট্যাং ই নইতে মানুষের পরিচয় নয় মানুষের আসল পরিচয় কোরআন দিয়ে রে জাহেলি যুগর আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আবার আগে মানুষ আসিল মানুষত্ব ন আসিল রসুল দুনিয়াতে আবার আগে এটা মানুষ ন আসিল বেগুম মানুষ নয় আর মানুষ দিন যাতা মানুষ নে বড় বড় নেতা কাফের হল এন নেতা দে আবু জাইলের যেতে বদরের মাঠের মধ্যে জ্বরে যে ইতে হদ না আর হল্লাওয়াকে লম্বা করে রাইস ওরা হাড়ি বসে ইয়ত না হাড়িস ইয়ত করে হাড়িস আবু জাইলে হদ তো হদ ইয়ে তো ইয়ে থাড়িল সুবিধা ইয়ে থাড়ন যে ইয়ে থাড়ো না কই হদ না আর হল্লাও একটা অন্য নতুন ইয়ত করে হারিলে চলি ইয়ের একটা ডর তাই বিয়া আইন উত্তর বেগুনের আগে যে আইকা নেতা তো আর পরিবার হলো আইর আন লাশ বেগুনের আগে দেখে ভান দেখছেন মর্দে হইতে নেতাগিরি ফেলে নেবার দে মানুষ ফুরাইয়া আসিল কিন্তু মানুষ আসিল যে চাইতার আর ভিতর মানুষত্ব ন আসিল যে মনে হয় গর্গি তো আর নবী আইরে এই জাহেলি যুগের মানুষ নরে অন্যায় ছাড়া অজ্ঞ মিনিট না যায় অত্যাচার
অত্যাচার ছাড়া গোসাগে ন যাবে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে জুলুম করি দে এই জাহেলি যুগের মানুষ ওনার হাসা আর নবী আইরে যাতে কোরআনের নিয়ামত আল্লাহ সম্পর্ক করা দিয়ে মানুষ খেন সোনালী মানুষের রূপান্তরিত হইয়ে ইতার নাম শুনিলে আর না যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া ইতার নাম শুনিলে আর ইতার প্রতি আল্লাহ সন্তুষ্ট আসিল দিয়ে ইতার আল্লাহর উপর সন্তুষ্ট আসিল দিয়ে এর স্বীকার করা করে অথচ আসিল দিয়ে যুগত এমন নিকৃষ্ট মানব মানুষ আসিল মানুষত্বরও আসিল যারা নিজের বাপ মারা জোয়ানোর পরে বাপের সম্পদের পরে নিজের মারে পর্যন্ত সাথী করতে নিজের সন্তানে এই যে নিকৃষ্ট মন মানসিকতা চললে মানুষ হন আর নবী আইরে কোরআনের নিয়ামত জাতিদের আল্লাহ সম্পর্ক করা দিয়ে কোরআন আল্লাহ জাতিদের আল্লাহ বাজায় দিয়ে এই মানুষ হন দুনিয়াতে জান্নাতের খুশখবর জান্নাতের গ্যারান্টি পান সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী শাসন করি রাষ্ট্রবিজ্ঞান সন্না করি দেয় বিশ্ববিদ্যালয় সন্ধানত দিয়ে দেয় কেমব্রিজত অক্সফোর্ডত ঢাকা ভার্সিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় হড়ে গিয়ে দেয় হনমিক কেন হযরত উমরে অর্ধ পৃথিবী শাসন করি দেয় কেন থানা ন গোটা পৃথিবীর অর্ধেক উমরে একজনে শাসন করে গিয়ে দেয় রাষ্ট্রবিজ্ঞান কি করে গিয়ে অদর্গ কোরআন ইবে ভরির আর দুনিয়া শাসন করে গিয়ে এতাল্লাই মুসলমান বন্ধু ও মুরব্বী আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুর রহমানত সর্বপ্রথম মানুষ হলর আল্লাহ সজাগ গরের মানুষ হলর দৃষ্টি আকর্ষণ গরের আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান অতি দয়াময় রব অতি দয়াময় আল্লাহ জিবাই মানুষ সৃষ্টি করিগে জিবাই কোরআন শিক্ষা দিয়ে জিবাই মানুষ সৃষ্টি করিগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষার কথা আগাইনে কি আল্লাহ দুনিয়ার মধ্যে একজন মানুষের সর্বপ্রথম শিক্ষা হওয়া পরিবেদ কোরআন শিক্ষা একজন মুসলমান আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে যায় কোরআন শিক্ষা কিয়া কোরআন শিক্ষাই মানুষ আল্লাহ বলে আসল শিক্ষা ইয়ানে পৃথিবীর কোরআনে মাজিদের বরকতে কোরআনের তেলাওয়াতের বরকতে মুসলমান সারা পৃথিবীর জয় করবে কোরআন শিক্ষাই বইতে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কেন অন্যান্য শিক্ষা জিন আছে নিকে যাই যান নাকি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জিবে মেট্রিক ফাঁস এবার উস্তাদ হওয়া পরিবেদে কি ফাঁস ন বুঝে হতা প্রথম জিবে মেট্রিক ফাঁস করে এবার উস্তাদ হওয়া পরিবেদে 9 ফাঁস নয় কিয়া ইয়ার আগে আর মেট্রিক ফাঁস কিয়া নেই দিয়ে তাহলে পৃথিবীর সর্বপ্রথম জিবে মেট্রিক ফাঁস এবার উস্তাদ হইবে 9 ফাঁস কি ইয়ার আগে আর মেট্রিক পাস নাই যাইব আর কোরআনের জ্ঞান নিয়ে মানুষ হলো ওর মিকে লই যায় জান নাকি আয় কোরআন হাতু হরগি ইবে হাতু হরগি ওর মিকে যাইতে যাইতে সাহাবাই কেরাম পর্যন্ত পৌঁছিব সাহাবাই কেরাম হাতু হরগি আল্লাহর পয়গম্বরের তুন আল্লাহর পয়গম্বরের হাতু হরগি সরাসরি আল্লাহর তুন তাহলে কোরআনের জ্ঞান হইলে ওর মিকে যায় আর দুনিয়ার জাগতিক শিক্ষা জিন আছে ইনে মিকে যায় আবার সব কোরআনি জ্ঞান ইয়ান হইতে শুধু মানুষের বৈশিষ্ট্য মানুষ ছাড়া অন্য কোনো জাতি কোরআনের জ্ঞানই অর্জন করে নিতে পারে কিন্তু অন্যান্য বিদ্যা জিন আছে জানে কি ডাক্তারি বিদ্যা জিন আছে ইন শুধু মানুষ নয় ইন আল্লাহ অন্যান্য জাতিরও দি জানে কি আফদ বেজি লড়াই দিলে হনজিতে বেজিকে জিতে আফর বেশি বেজিরে ঢুকাই দিলে বেজি তো মরি জনগণ আছে কিন্তু নমরে বেজি খিয়া নমরে আফর লাই তো বেজিলে যে গড় মড় চলে এত বেজিয়ে এক প্রকার রোগ গাছ আনিয়ে ডাহতি রাখে
ও খুঁজছে ঘরের দূরি যাই রে আপে যদি বেজিরে খনটা হাতে টক্কর মার্কি দেয় ও বেজিয়ে যাই রে তোকে গাছের ফাতা খাই ফাতা খাওয়ানোর সাথে সাথে আফর বিষ বেগিন পানি হয়ে গিয়ে তাহলে ফাতা খন্নত মধ্যে আফর বিষরে পানি করিব এই ডাক্তারি ইয়ান আল্লাহ বেজিরেও ন দেনে তাহলে বুঝা যাচ্ছে ডাক্তারি বিদ্যা ইয়ে শুধু মেনশল্লা নয় ইম বেজি হলো নামাতো জানে হয়তো তো ইঞ্জিনিয়ারিং গিরি আমাদের তোমার দেশের যোন ইঞ্জিনিয়ার আছে ও ব্রিজ বানাইয়ের উদ্বোধন করিবার আগে 5000 কই নইলে ওটা সারামবাড়ি কেউ গইব ওরে বাপলে বাপ বহুত টিয়া খরচ করি উদ্বোধন করি বললে না তল গাইয়ে ক্যামেরাম্যান রেডি এনে দূর ব্রিজের উপর বাইরে পড়ে গিয়ে যা তাহলে দুনিয়ার ইঞ্জিনিয়ার যারা আছে ইতারা যোন ব্রিজ বানার উদ্বোধন করিবার আগে 5000 কই অনেক গাড়ি গাইতে নয় 10-20 জন মানুষ উঠছে আর ব্রিজ 5000 কই তোমার ইঞ্জিনিয়ারিং গিরি আর আল্লাহ ফিয়ের গেরে যে ইঞ্জিনিয়ারিং গিরি শিখাইয়ে এন তোমার দে বাতাস দে গোটা হাজু গাছ বাইরে পড়ে গিয়ে কিন্তু ফাতার মধ্যে ফিয়ের গের গরিয়ান থাকি গরিয়ান ন ভাঙে আল্লাহ অবন্দা তুই ইঞ্জিনিয়ার ইয়ে বড় কিছু হইস মনে করত না ডাক্তার ইয়ে বড় কিছু হইস মনে করত না আই ডাক্তার ইন বেজিরো দি ইঞ্জিনিয়ারিং গিরি ফিয়ের গেরো দি মধু ফুকসা চাই তুই দুনিয়ার মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করার মধু ফুকে বিভিন্ন জায়গার ফুলতুন খাই খাই আয়ের এক জায়গাত অবস্থান করি সেই মধু জিনা জিন আল্লাহ তুই ফল জ্বর গই দে এই মধু ফুকরে জ্ঞান বিজ্ঞানী দিয়ে এখন যায় কোরআন শরীফত মধু ফুকর হতা আছে গো মধু ফুক সস ইয়ে বেন্য বাইরে এখন ইবার গড় হন্নত ইবার বাসা হন্নত ইবার হন হন ফাতাতুন রস লইব দে হন হন ফুলতুন রস লইব দে ইনিবার শিখাই হনে তুই বিজ্ঞানী মারাত দে মধু ফুকর মতো বিজ্ঞানী হন আছে দে এবার যাইতে হদ্দুর গেল এই জায়গার মধু ফুক যাইতে যাইতে একবারে ডাহা পর্যন্ত গেল দিন শেষই তো আবার বুড়ির তেলি ভেড়া ওই শিশু গাছত বাদ্যতে বা আইয়া না তাই যাগে এদিক কিন ফতন মধ্যে নোয়া জায়গা ইতার শিখাই এখনই এই জ্ঞান বিজ্ঞানী বেগিন ইতার সৃষ্টিগত বাবা আল্লাহ দান করে কিন্তু ওগো কুরাসা তুই জ্ঞান বিজ্ঞান ওলা মারার তো সহায় ওগো কুরাসা ইবারে যেতে মাই কোথাবার মাহানা হাত ধরে কুরাসাও না আছে এই কিনিসেরা কুরাসা ইবে দূরের কি কে আতিককে যেতে হাওয়া দেখে দূরে আইরে মার বুকুর ঢুকে এ কুরাসা ইবে স্কুল খন্নানত ফরগিয়ে দে হাওয়া যে কুরাসা আল্লাহ দুশ্মন ইয়ান খড়ে ফরগিয়ে ইদের খানা হইয়ে দে এই সাজ হাওয়া দিলে ইকে আজিজ গই কে আনলে তোর টুমরাই রেলে যাইব ইয়ান ইতার খান স্কুলত ফরাই দে নয় ইতার আল্লাহ জন্মগতভাবে হতা জানা দিয়ে দে হাওয়া তোর দুশ্মন দূরত আইস জন্মগত শিখে দিয়ে দে তাহলে আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ এক জায়গাত কোরআনত রব্বুন আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা আল্লাহ হারে হয় প্রত্যেকটা জিনিসরে জীবে মানুষ ইবে দুনিয়ার মধ্যে চলনের যা জ্ঞান আছে দুনিয়ার মধ্যে চলনের ইবে তো যেতুর জ্ঞানের প্রয়োজন আছে ই বেগিন সৃষ্টিগত ভাবে আল্লাহ ইবারে দান করবি সৃষ্টিগত ভাবে দান করবি এটা লাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান ইদে কোরআনের জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান ইদে কোরআনের জ্ঞান আগর দিন নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের অন্য আয়াত বয়ান ফরমার লো আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন হতে এই কোরআন ইবের যদি ফারত দিলে ফারিবে বাইরে তসনস যাইব কোরআন থদ তো ফার বাইরে তসনস যাইব যে কোরআন বে কিনিসের গো ফসিনার মধ্যে কেন আছে হুজুর ইতি মরি নজর কিতে যে কোরআন থদ দিও আল্লাহ
হদিবেরে যদি আমি ফারত দিলে ফারিবে বাইরে তসনস হয়ে যাবো এল্লা কোরআনি বেগু মুসলমানের গুড়া বুয়া আর দুর্বল বাতাস বাইলিতে গাছ ধরিতে পড়ি যাবে এল্লা দুর্বল কিনিসের বুয়া বসে গিয়ে দে ইতার সিনের ভিতরে এই কোরআনি বেতে রাহিল কেন করি ফাঁস যদি দোষী যায় হয় গুড়া বইবে কে দোষী নজর করি মুফাসসিরিনে কেরাম ইয়ানোর জবাব দিয়ে হদবস সকালবেলা যাতে সূর্য উঠে 9টা-10টা বাজে সূর্যের সমস্ত কিরণ ব্যাগিন একবারে সারে এত সূর্য যখন গিয়ে চাইতে না আমাদের 10টা-11টা বাজে সূর্য উঠে দেখতে সূর্য চাইলে চোখ হারাই কে চাইনি পারে কিন্তু রাতিয়ে যেতে সান উঠে সানো জুবে কোনো চাইতে না পারে খেলা ফের গিয়ে সূর্য উজু সাইড না পারে কা সান উজু সাইড কে ফের গিয়ে হদ নূরুল কমরি মুস্তাফা মিন নূরিশ শামসি আকীদার কিতাবত মধ্যে কায়দা আছে নূরুল কমরি চাঁদর আলো মুস্তাফা মিন নূরিশ শামসি চাঁদর আলো জিবে জিবে গ্রহণ করে কিন্তু সূর্য তুন অর্থাৎ চাঁদর পোকা জিবে কিন্তু সূর্যর পোকা সত্য নিতেরা গ্রহণ করে কিন্তু তাহলে সরাসরি সূর্যর পোকা জিবে বন্দায় সহ্য করিতে পারেন কিন্তু এবারে যাতে চাঁদর ভিতর ঢুকাই দিয়ে বন্দায় সহ্য করিতে না ইয়ে সরাসরি কোরআন নিবে বন্দায় সহ্য করিতে না পারিব ফার দিলে ফার দোষীদের গই কিন্তু আল্লাহ কোরআন ইবারে আগদি আল্লাহর পয়গম্বরের সিনের ভিতর দিয়ে নবীর মাধ্যমে যেতে নাকি আবার উম্মতের হাসায় সে এতাল্লাই উম্মতে কোরআন ইবা সহ্য করিতে পারে সরাসরি সূর্যের পোকা সহ্য করিতে না পারে কিন্তু চন্দ্রের ভিতর দিয়ে সহ্য করিতে পারে ও আছে তার কারণে সরাসরি কোরআন ইবা বন্দায় বরদাস্ত করিতে না পারিব দেই আল্লাহ কোরআন ইবা সরাসরি সাধারণ মানুষের নদী আর নবীর সিনের মাধ্যমে নবীর সিনের মধ্যে দিয়ে এবার আগে কোরআন ইবার নবীর সিনাত রাহি এতুন সাহাবাই কেরামে লইয়ে সিনাই বেতুন তাবিইনে লইয়ে তাবিইতুন তবে তাবিইনে লইয়ে এই এং করতে করতে চলতে চলতে কিয়ামত পর্যন্ত একজন অপরজন সিনাতুন ওই পোকাশিবা গ্রহণ করেন কোরআনের এলমিন গ্রহণ করেন হিয়া সরাসরি কোরআন নিবে হন বন্দায় গ্রহণ করিতে না পারিব আল্লাহর নবী একজন ছাড়া আর সমস্ত বন্দা হনিকে গ্রহণ করিতে না পারিব দেই আর নবীর সিনের মাধ্যমে কোরআন নিবে দুনিয়ার মধ্যে আল্লাহ বিতরণ করিবে সুবহানাল্লাহ এতাল্লাই এই কোরআনের নিয়ামত যতদিন জমিনের মধ্যে থাকব কোরআনী শিক্ষার এই নিয়ামত যতদিন জমিনের মধ্যে থাকব আল্লাহ প্রদত্ত রহমত আল্লাহর দয়া মানুষ হলোর হাজারো নাফরমানি মানুষ হলোর হাজারো গুনাহ ইনর ফরেও আল্লাহ বন্দার প্রতি এই রহমতের মামলা দয়ার মামলা এবার গড়িয়ে রয়ে যাবে তাহলে আর বেগুনুল্লাহ দায়িত্ব দে হন না হন বাবা আর তুন কোরআন আল্লাহ সম্পৃক্ততা রাহন আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন হ ও মাদ্রাসা সভা তাইলে কিছু নিয়ে ভরে কিছু দিয়ে ভরে নিবেন কি দিবেন কি ঠিক করে দিন এসারের ফরানরা দিতে পারিবেন নিবেন দে এই আজিয়ে যা কোরআনের আলোচনা হইব বড় বড় আলেমল আইব ইতেরা জিন দিক নির্দেশনা দিব ইন লই যাবেন দিবেন কি 1 নম্বরের সময় দিবেন বারে বারে নগুরগিয়ন আয়ের একখান দিন কোরআনের মাহফিলত বইয়ন বছর একখান দিন সব হয় বেগুন আয়ের বইয়ন 2 নম্বর আর্থিকভাবে কিছু সহযোগিতা করিবেন মাশাআল্লাহ জাহানা ধুটিতে 2 তালাত একবারে মন্দির ঠান্ডা গিয়ে কি সুন্দর কোরআনের পরিবেশ বেগুনে সহযোগিতা করিবেন এশারের পরপর মেহমানল যারা ইনশাআল্লাহ বেগুনে বয়ান করিব ওনারা বেগুনে আর্থিকভাবে সহযোগিতা করিবেন ঠিক আছে ইনশাআল্লাহ।